তো এখন আমি আল্লাহর রহমতে এক মুঠ নিয়ে ফেলবো বুড়ারে ছাড়ার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে ছোট্ট জাপানি কোয়েল পাখিগুলো আবারও ফুটে গেছে, সেটা দেখাবো এবং বোর্ডিংটা খালি করছি যে গতকালকে, সেটাও দেখাবো। এখানে ছেড়ে দিছি। তো ইনশাআল্লাহ দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। তো আজকে দেখতে পারবেন যে আল্লাহর রহমতে আবারও কোয়েল পাখি বাচ্চা ফুটে গেছে। আমি বলছিলাম যে এদের ফুটা নিয়ে, কারণ হচ্ছে যে এগুলা কিন্তু খুবই তাড়াতাড়ি ফুটে। এগুলো আল্লাহর রহমতে হচ্ছে যে জাপানি কোয়েল 17 দিনে ফুটে যায়। তো কিং কোয়েলের ভিডিও তো আমি আপনাদেরকে দেখাইছি, আর জাপানি কোয়েলের ভিডিওগুলো দেখাই। আর হচ্ছে যে কিং কোয়েল যখন ডিম পারবে তখন কিন্তু ইনকিউবেটরের মধ্যে বসাবো, সেটা হচ্ছে সাধারণ ইনকিউবেটরে বসাই। তারপরে কিভাবে ফুটে না ফুটে সেটাও দেখাবো আপনাদেরকে। তো আজকে দেখাই যে জাপানি কোয়েল পাখিগুলো কিভাবে ফুটছে। মাশাল্লাহ, দেখুন কতটা সুন্দর করে ফুটছে। তো এইখানে আল্লাহর রহমতে কয় পিস আছে সেটা গুনে দেখাবো। আর হচ্ছে যে এইবার কিন্তু খুব ভালোই ফুটছে মাশাল্লাহ। কিছু ডিম নষ্ট হয়ে গেছে, আর কিছু ডিম এখনও ফুটে নাই। ইনশাল্লাহ ফুটবে হয়তোবা কালকে, নয়তোবা আগামীকালকে। তো ইনশাল্লাহ যখন এগুলা ফুটে যাবে তখন ওগুলাকে যখন বোর্ডিংয়ে নিয়ে যাব তখন দেখাবো। আর এখানে যতগুলো বাচ্চা আছে সবগুলোকে আজকে বোর্ডিংয়ে নিয়ে যাব। তো বোর্ডিংয়ে নিয়ে যাব, বোর্ডিংটা কিন্তু খালি করা শেষ হয়ে গেছে। গতকালকে ভিডিও দিছি, ভিডিওটা অবশ্যই দেখছেন যারা রেগুলার ব্লগ দেখেন তারা। আর ছোট্ট জাপানিগুলো কতদিনে ফুটে সেটা বলি। এগুলো ফুটে যে আল্লাহর মধ্যে 17 দিনে। 14 দিন পর্যন্ত লাড়াচাড়া করা লাগে, পরবর্তী 3 দিন আমি ককশিটটা একবার লাগায় রাখি, হ্যাচিংটা বাড়াই দিই, তখন গিয়ে ফুটে মাশাল্লাহ। তো এখানে হোয়াইট কালার বাচ্চা ফুটছে। গতবার কিন্তু হোয়াইট কালার বাচ্চা ফুটছিল, কিন্তু বাচ্চাগুলা খুবই সহজভাবে, কারেন্ট ছিল না, ঠান্ডার জন্য মারা গেছে। সেজন্য এবার একটু খুব ভালোভাবেই করতেছি। মাশাল্লাহ ফুরফুরে হয়ে গেছে। এটা হচ্ছে হোয়াইট কালার বাচ্চা, হোয়াইট কালার কোয়েল পাখি। তো আমার কাছে সিলভার কালার কোয়েল পাখি আছে, সেটা হচ্ছে যে কিং কোয়েল। আল্লাহর রহমতে আবারও সুযোগ হয়ে গেছে মুঠে মুঠে করে কোয়েল পাখির বাচ্চাগুলা তোলার। ইনশাল্লাহ গনে গনে তুলতে পারবো না, কারণ হচ্ছে যে একটু সময় নাই, খাবার দাবার দিতে হবে ওদেরকে, সেজন্য। তো আমি একাই কাজ করি, সেজন্য এটাকে বোর্ডিংয়ে দিয়ে বাচ্চাদেরকে খাবার দাবার দিতে হবে, পানিটাও দিতে হবে। কয় পিস ডিম নষ্ট হয়েছে, কয় পিস বাচ্চা ফুটে নাই সেটাও জানাবো আপনাদেরকে আজকে। আর ছোট্ট ছোট্ট কোয়েল পাখিগুলো বড় হইতে সময় লাগে না, কারণ হচ্ছে যে এগুলা খুবই ভালোভাবে খাবার দাবার খেয়ে ফেলে মাশাল্লাহ। এই যে দেখুন আমি সবগুলাকে এক সাইড দিয়ে কর্নারে রেখে দিছি। এই যে দেখুন সবগুলা কিন্তু কোয়েল পাখি ছাড়া কোনো কিছু নেই এখানে। এখন আজকে ডিমগুলো বসায় দিব, কারণ হচ্ছে যে যেই ডিমগুলা ধরেন 21 দিন পর লাড়াচাড়া বন্ধ হয়ে যাবে ওই ডিমগুলো বসায় দিব, ওগুলো ফুটবে। ওগুলো হচ্ছে যে মুরগির বাচ্চার। ইনশাল্লাহ আমি আশা করতেছি এবার একটু মুরগির বাচ্চা বেশি ফুটবে, কারণ হচ্ছে যে বেশি ডিম দিছি সেই জন্য। দেখুন আলহামদুলিল্লাহ কতটা সুন্দর করে আমি ওদেরকে ভালো মতো দিয়ে রাখছি মাশাল্লাহ। দেখুন অনেকটাই সুন্দর লাগতেছে। তো আপনারা যারা রেগুলার ব্লগ দেখেন যারা, তারা তো অনেকেই বলেন যে কোয়েল পাখি নেবেন, একটু সময় দেন। কোয়েল পাখি আমি বাচ্চা যখন ফুটাবো একটা বড় সেট আপ করতেছি। আমি আল্লাহর রহমতে প্রায় 500-র মতো কোয়েল পাখি একটা কেজের মধ্যে লালন পালন করবো। ওইখান থেকে ডিম এবং বাচ্চাও নিতে পারবেন, আর রানিং কোয়েল পাখিও নিতে পারবেন, যেটা আজকে নিয়ে যাবেন ইনশাল্লাহ আগামীকালকে ডিম দিবে। এরকম কোয়েল পাখি আমি সেল দিব ইনশাল্লাহ। চট্টগ্রাম শহরের মধ্যে হলে তো ভালো হবে আলহামদুলিল্লাহ। তো এগুলোকে এখন নিয়ে যাব বুডারে 108 লাইটের নিচে। তো বোর্ডিংটা একটু ভালো মতোই করতে হবে, গতবার থেকে সাবধানেই করতে হবে, দেখা যাক কী হয় না হয়। এগুলো ঠুকরাইতে খাবার খাচ্ছে। তো ডিমের খোসাগুলো এবং ডিমগুলা কয় পিস বাদ গেছে সেটা গনে দেখাচ্ছি আপনাদেরকে। আর আল্লাহর রহমতে কত পিস বাচ্চা ফুটছে সেটা গনে বলার চেষ্টা করব, দেখা যাক। তো এগুলোকে ঝুড়ির মধ্যে নিয়ে ফেলি, পরবর্তীতে কোথায় নিয়ে যাচ্ছি কোথায় রাখতেছি সেটা জানাবো। তো এই যে দেখুন আল্লাহর রহমতে ডিমগুলা ফুটে যেই ডিমগুলা ভেঙে বের হয়েছে কোয়েল পাখিগুলা, আল্লাহর রহমতে সেগুলো দেখুন। এই যে এটা হচ্ছে যে খোসাগুলা, তো ভেঙে যাওয়া মানে সব কিছু শেষ হয়ে যাওয়া নয়। আল্লাহর রহমতে দেখুন ভেঙে কিন্তু নতুন কিছুর সম্ভাবনা আসে। যাক মাশাল্লাহ, এই যে দেখুন এখানে কোয়েল পাখির বাচ্চাগুলো ফুটে গেছে, আর এইখানে অল্প কিছু ডিম এখনও ফুটে নাই। তো 2-1টা ফুটতেছে, তো দেখা যাক কত পিস ফুটে আল্লাহর রহমতে। তো এই যে দেখুন অল্প কিছু বলতে এখানে 10 পিস নয়তো বা 15 পিসের মতো নষ্ট হয়েছে। তো যাক আল্লাহর রহমতে খুবই ভালোভাবে ফুটছে এবার। তো ওগুলাকে তো বোর্ডিংয়ে দিয়ে ফেলছি সেটা দেখছেন, আর কয় পিস ডিম নষ্ট হয়েছে সেটাও জানাইছি। তো এই খোসাগুলো আমি কি করি সেটাও বলবো ইনশাল্লাহ আপনাদেরকে।
এই যে দেখুন আল্লাহর রহমতে জামা পাখি রুমে চলে আসছে ছোট্ট ছোট্ট কোয়েল পাখির বাচ্চা দেখায় আপনাদেরকে। এই যে দেখুন আলহামদুলিল্লাহ। তো এইভাবে করে নিয়ে আসার পর এগুলাকে বোর্ডিংয়ে ছেড়ে দিই। ইনকিউবেটর থেকে আল্লাহর রহমতে 24 ঘন্টা পর বের করি, কারণ হচ্ছে 24 ঘন্টা পর এগুলো অ্যাক্টিভিটি ভালো থাকে এবং খুব ভালোভাবেই এগুলো দৌড়াদৌড়ি করতে পারে, তখন গিয়ে বের করি। নয়তোবা আল্লাহর রহমতে এগুলোকে যদি আগে ভাগে বের করি, এখন শীতকালে কিন্তু ওদের সহ্য ক্ষমতা কম, সেজন্য মারা যেতে পারে। আল্লাহর রহমতে এই কাজটা করি আমি। যাক মাশাআল্লাহ। তো ঝুড়ির মধ্যে গিল করতেছে ছোট্ট ছোট্ট কোয়েল পাখির বাচ্চাগুলা। সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ নেক্সট বার আরও ফুটাবো। আর আল্লাহর রহমতে এগুলাকেই খুব ভালোভাবে বড় করে ফেলবো। এগুলো আমার এখানে আল্লাহর রহমতে প্যারেন্টস হবে, সেজন্য যাক মাশাআল্লাহ। অনেকটা ধৈর্য ধরার পর এগুলাকে ফুটাইছি এবং ঝুড়ি করে নিয়ে আসছি। আল্লাহর রহমতে এখন বোর্ডিংয়ে দিয়ে ফেলবো। তো বোর্ডিংটা কমপ্লিট হয়ে গেলে যখন এগুলা সপ্তাহ 10 দিন পর বড় হয়ে যাবে, তখন এগুলাকে আলাদা করে ফেলবো। গতকালকে যে ভিডিওটা দেখাইছি ওই রকম সিস্টেম করে আলাদা করে ফেলি। তো এখন তো জামা পাখি রুমে আছে, জামা পাখি রুম থেকে এগুলাকে সরাই ফেলতে হবে, কারণ হচ্ছে যে হয়তোবা জামা পাখিগুলো ডিস্টার্ব ফিল করে, সেই জন্য যাক আল্লাহর রহমতে আলাদা সেট আপ করে আপনাদেরকে জানাবো। তো এখন এগুলাকে আমি এখানে বসায় রাখবো নাকি বোর্ডিংয়ে ছেড়ে দিব? তো অবশ্যই বোর্ডিংয়ে ছেড়ে দিব ইনশাল্লাহ, কারণ হচ্ছে যে এগুলাকে যদি একটা কোয়েল পাখির বাচ্চাও বাঁচবে না আমার জানা মতে, কারণ হচ্ছে যে এখানে কোনো বোর্ডিং নেই, সেজন্য বাকিটা আল্লাহর উপরে। তো এখন আমি বোর্ডিংয়ে ছেড়ে দিই বেশি কথা না বলে। তো কয় পিস হোয়াইট কালার আসছে, কয় পিস কালো কালার আসছে সেটা দেখায় আপনাদেরকে ইনশাল্লাহ। তো এখন আমি আল্লাহর মতো এক মুঠ নিয়ে ফেলবো বোর্ডারে ছাড়ার জন্য, কারণ হচ্ছে যে এগুলা যদি আমি হালকা করে ধরি তাহলে দৌড়াদৌড়ি করবে আর মারা যেতে পারে, সেজন্য। এই যে দেখুন ছেড়ে দিছি আল্লাহর রহমতে। আগের ছোট ছোট কিছু কোয়েল পাখি আছে ওগুলোর সাথে। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এখানে সবগুলো ছেড়ে দিব। তো এখানে বোর্ডিং হয়ে যাবে 100 আড়ি লাইটের নিচে। তো খাবার দাবার কিন্তু আগের মতোই চলবে, খাবার পানি সব সিস্টেম দেওয়া আছে, কারণ হচ্ছে যে এর আগেও আমি বড় করছি বোর্ডিং করে, সেই জন্য। তো এই যে দেখুন আল্লাহর রহমতে সবগুলা একসাথে ছড়াই ছিটাই ছেড়ে দিছি এবং বোর্ডিংটা হয়ে যাবে। দেখুন কর্নারে আছে যে আল্লাহর রহমতে কোয়েল পাখির বাচ্চাগুলা। তো এগুলো হচ্ছে যে ছোট্ট জাপানি কোয়েলের বাচ্চা, এগুলা ফুটছে আজকে, ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে বড় হয়ে যাবে। তো আপনাদেরকে ভিডিওটা দেখাইছি, অনেকবারই ভিডিও দেখাইছি মাশাআল্লাহ। তো যতবারই দেখাই ততবারই একটা এক্সপিরিয়েন্স থাকে এবং কত পিস ফুটে না ফুটে, ডিম কত পিস বাদ যায় সেটাও দেখাইতে পারি আল্লাহর রহমতে। দেখুন কতটা সুন্দর করে দৌড়াদৌড়ি করতেছে। তো সকাল থেকে খাবার দাবার দিয়ে দিছি, খাবার দাবার খেয়ে ফেলছে। আর কোয়েল পাখি কিন্তু খাবার দাবার একটু বেশি খায়, যত বেশি খাবার দিবেন তত বেশি ডিম পাবেন, কারণ হচ্ছে যে এগুলা সময় মতো ডিম পারে। খাবার দাবার যদি ঠিক থাকে আল্লাহর রহমতে দেখুন মাশাআল্লাহ। তো ছড়াই ছিটে আছে ছোট্ট ছোট্ট কোয়েল পাখিগুলা। লাইটের বোর্ডিং হচ্ছে, আর শীতকালে বোর্ডিংটা একটু ভালো মতোই করতেছি। গতবার কিন্তু কিছু বাচ্চা মারা গেছিল ইঁদুরের কারণে। তো এই যে দেখুন এখানে ছড়াই ছিটে আছে মাশাআল্লাহ। তো এইবার কিন্তু খুবই ভালো মতো বোর্ডিংটা হচ্ছে আল্লাহর রহমতে। এখন পর্যন্ত একটাও মারা যায়নি। তো দেখা যাক কি হয় না হয়। 2-1 দিনের মধ্যে 3 দিনের মধ্যে মারা যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ হচ্ছে যে 5 দিন পর্যন্ত কিন্তু ওদের বড় হওয়ার সম্ভাবনা এবং খাবার দাবারের সম্ভাবনা একটু বেশি হয়ে যায়। আর বোর্ডিংয়ের সময় কিন্তু মারা যাবে 1 পিস 2 পিস 3 পিস 10 পিসও মারা যায়। যেটা আপনাকে লসের দিকে নিয়ে যাবে সেটাও শেয়ার করি, যেটা আপনাকে লাভের দিকে নিয়ে যাবে সেটাও শেয়ার করি মাশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দেখতে পাচ্ছেন যে আমি ছোট ছোট জাপানি কোয়েলগুলো বোর্ডিং কিভাবে করতেছি। তো আপনারা যদি অল্প পরিসরে লালন পালন করেন তাহলে আপনারাও এভাবে বোর্ডিং করতে পারেন ইনশাআল্লাহ। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনারা দেখা যাবেন নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। এই দোয়া আজকে দিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।